ওয়ান থিং, তুমি একদিন হঠাৎ করে বাবল ক্রিয়েট করতেছ ফু দিয়ে পানির ভিতর থেকে, অ্যান্ড সাডেনলি গোলের বদলে একটা রেক্টেঙ্গুলার টাইপের একটা বাবল বেরিয়ে আসছে। অ্যান্ড আই নো তুমি যা শুরুতে করবা তোমার ফ্রেন্ডকে বলবা অনেক সারপ্রাইজিংলি ঘটনা একটা, বাট সমস্যা হচ্ছে যে এরকম ঘটনা ঘটে না আমার ফ্রেন্ডদেরকে বলার জন্য। কেন ঘটে না? তার কারণ হচ্ছে যে এনার্জি একটা বিষয় আছে। সো এই এনার্জি বিষয় থেকে আমরা আগে একটু পিছনে ব্যাক যাই, যেটা শুরুতে আসে সেটা হচ্ছে যে কনসেপ্ট অ্যাবাউট কার্ভেচার। সো কার্ভেচার জিনিসটা কি? ওয়েল, নাম শুনে বোঝাচ্ছে যে মেবি সামথিং রিলেটেড অ্যাবাউট কার্ভ। ওয়েল, দ্যাটস ট্রু। সো কার্ভেচার আমাদের বলে যে হচ্ছে যে যখন আমাদের একটা প্লেন অফ পেপার থাকতেছে যেটা কোনো হচ্ছে কার্ভ নাই, সেক্ষেত্রে কার্ভেচার ভ্যালু হচ্ছে 0। আবার যখন একটা বলের কথা চিন্তা করি, এটা হচ্ছে যে আউটওয়ার্ড কার্ভেচার নির্দেশ করে, অ্যান্ড আউটওয়ার্ড কার্ভেচার ভ্যালু হচ্ছে যে পজিটিভ। আবার যদি আমরা এই কাগজটাকে একটু বোটে দিই ভিতর থেকে, অ্যান্ড সেক্ষেত্রে ইনওয়ার্ড কার্ভেচার তৈরি হয়, যেটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। অ্যান্ড এই কার্ভেচার বিষয়টা থেকে অ্যাকচুয়ালি এনার্জি বিষয়টা আসে। এই যে আমরা বলতেছি যে হচ্ছে কেন একটা রেক্টেঙ্গুলার শেপের হচ্ছে একটা বাবল ক্রিয়েট হচ্ছে না, তার পিছনে যেটা আছে সেটা হচ্ছে এনার্জি। এনার্জি বিষয়টা কি? এনার্জি বিষয়টা হচ্ছে যে আমাদের নেচার যে আছে, আমাদের নেচার চাই যে হচ্ছে যে ভাই এত এনার্জি কেন খরচ করবো, মিনিমাইজ একদম এনার্জি একদম যত কম পারা যায় সেরকম খরচ করে আমরা হচ্ছে জিনিস ক্রিয়েট করবো। সো সেই জন্য আমাদের নেচারের মধ্যে আমরা যদি দেখি সে হচ্ছে যে বেশিরভাগ জিনিসের থাকে একটু লাইক গোলাকার টাইপসের, কখনো ওই যে চার কোণ একদম পিওর হচ্ছে রেক্টেঙ্গুলো পাওয়া যায় না। অ্যান্ড এখানে এসে কার্ভেচার বিষয়টা, এই যে রেক্টেঙ্গুলো যখন থাকে তখন যেটা হয়, যেটা রেক্টেঙ্গুলার জিনিসটা এটা অনেক খুব শার্প একটা বাঁক নেয়, যেটা কার্ভেচারের ভ্যালু কিন্তু হচ্ছে যে এনার্জির ব্যাপারের উপর নির্ভর করে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের এনার্জি মিনিমাইজ করার জন্য আমাদের নেচার কী করলো, সকল রেক্টেঙ্গুলার না সার্কুলার জিনিস তৈরি করা শুরু করলো। অ্যান্ড রেক্টেঙ্গুলার জিনিসকে কিন্তু আমাদের নেচারে খুবই পাওয়া যায় না।